রাহুল সব সময় ক্লাসের শেষ বেঞ্চে বসত। সে ইচ্ছে করে নয়, তার জায়গাটা এমনই হয়ে গিয়েছিল। পড়াশোনায় সে দুর্বল ছিল, অঙ্ক করলে ভুল, বাংলা পড়লে আটকে যেত। পরীক্ষার খাতার লাল কালি ছিল তার সবচেয়ে পরিচিত জিনিস। শিক্ষকরা অনেকেই বলতেন, তোর দিয়ে কিছু হবে না। বন্ধুরা হাসত, এই ছেলে তো শুধু শেষ বেঞ্চের জন্যই জন্মেছে। এই কথাগুলো রাহুল চুপচাপ শুনত। রাতে ঘুমানোর আগে সে ভাবত, আমি কি সত্যিই কিছুই হতে পারবো না? একদিন স্কুলে নতুন একজন শিক্ষক এলেন। তার চোখে ছিল আলাদা মায়া। প্রথম ক্লাসেই তিনি বললেন, আজ পড়া নেই, আজ আমি তোমাদের মানুষ হওয়ার কথা শুনতে চাই। তোমাদের স্বপ্ন কি? একজন বলল ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় অফিসার। শেষ বেঞ্চে বসে থাকা রাহুল অনেকক্ষণ চুপ করে রইল। তারপর সাহস করে বলল, স্যার, আমি ভালো মানুষ হতে চাই, এমন মানুষ যাকে কেউ কষ্ট পেলে পাশে পায়। পুরো ক্লাস হেসে উঠল, কিন্তু শিক্ষক হালকা করে টেবিলে হাত রেখে বললেন, হাসছ কেন? ভালো মানুষ হওয়া সবচেয়ে কঠিন কাজ। সেই দিন থেকে শিক্ষক রাহুলকে আলাদা চোখে দেখতে শুরু করলেন। তিনি জানতেন, সব বীজ একসাথে গাছ হয় না, কিছু বীজ সময় চায়। রাহুলকে তিনি কখনো বকা দেননি, শুধু বলতেন, চেষ্টা কর, ব্যর্থ হলেও থামিস না। দিন গেল, রাহুল খুব বড় ছাত্র হলো না, প্রথমও হলো না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। স্কুল শেষে সে গরিব বন্ধুদের পড়াতে সাহায্য করত, অসুস্থ প্রতিবেশীর জন্য দৌড়ে যেত। বছর পেরিয়ে গেল, রাহুল বড় হলো, বড় অফিস তার হয়নি, কিন্তু তার দরজাটা সব সময় খোলা থাকতো মানুষের জন্য। সে একজন সমাজকর্মী হলো, যে মানুষকে সম্মান দিতে জানে। একদিন সে পুরনো স্কুলে গেল, শেষ বেঞ্চে হাত বুলিয়ে মনে পড়ল সব কথা। তখন সেই শিক্ষক বললেন, দেখেছিস রাহুল, শেষ বেঞ্চে বসে থাকলেও তোর ভেতরের আলো কখনো নিভে যায়নি। রাহুল মুচকি হেসে বলল, স্যার, আপনি বিশ্বাস করেছিলেন বলেই আমি নিজেকে বিশ্বাস করতে শিখেছি।